ডক্টর ইউনূস খেদাও আর ভারত বাঁচাও। দর্শকবৃন্দ ঠিকই শুনেছেন, তাদের টার্গেট একটা, ডক্টর মোহাম্মদ ইউনূসকে খেদাও আর ভারতকে বাঁচাও। সালাউদ্দিন, আপনাদের কারো সন্দেহ আছে? ভারত থেকে ট্রেনিং নিয়ে এসেছে, তাকে তৈরি করে দিয়েছে। হয়তো বেগম জিয়াকে তাদের দরকার নাই, তারেক জিয়াকে তাদের দরকার নাই। কেন দরকার নাই? বেগম জিয়া তো ভারতের আধিপত্যবাদ এবং আগ্রাসন মেনে নেবে না। তো জনাব তারেক রহমান, তার শরীরে তো জিয়ার রক্ত। আর একটা কুত্তার বাচ্চা আছে, একে থামানো যায় না, একে থামানো যায় না। এ বিকলাঙ্গ, একে যত মিডিয়াতে আনবে বিএনপি কে তত নিচে নামানো হবে। শুনেন এই কুত্তার বাচ্চার কথা শুনেন। আমরা তো ভারতীয়, ভারত আমাদেরকে সাহায্য করছে, কথাটা সত্য না মিথ্যা? মুক্তিযুদ্ধে এমন একটা আইন করতে হবে যে আইন আল বদর এবং রাজাকার যে বলে তার 2 বছরের সঙ্গে সঙ্গে জেল হবে। যে দেশে সকাল বিকাল নদীর পানি গতি পরিবর্তন করে, এই দেশে বেশি দিন থাকা ঠিক না। আকাশবাণী, কলকাতা। এই কুত্তার বাচ্চা কি বাংলাদেশের রাজনীতি করার অধিকার আছে? তারেক রহমান সাহেব, একে আপনার দলে রাখা কতটা লজিক্যাল? তারেক রহমান সাহেব, কতটা লজিক্যাল? প্রতিটা দিন এই হুবড়ি, এই গাবর মুখ খোলে আর আপনার দলের লায়াবিলিটি আরো বেড়ে যায়। দর্শকবৃন্দ, এই কুত্তার বাচ্চা যখন বলে আমরা সবাই ভারতীয়, শুয়ারের বাচ্চা তুই ভারতীয়, আমি বাংলাদেশী। শুয়ারের বাচ্চা তুই ভারতে গিয়ে মর, আমি বাংলাদেশী। ভারত আমার বালের সাহায্য দিয়েছে, ভারত পাকিস্তানকে ভাগ করেছে। লাভ তোর উপরে ফজলু, তুই আমার বাবার বয়সী। ওরে কেউ জুতা পিটা করার মতো কি কেউ নাই কিশোরগঞ্জে বা কোন জায়গায়? আমরা নাকি ভারতীয়? আর ওর রাজাকার আল বদর, এই দুইটা শব্দ ছাড়া এই শুয়ারের বাচ্চার মুখে আর কি কোনো শব্দ আছে? 2 দিন আগে এই বান্দরের বাচ্চা রিপাবলিক টিভিতে গেছে, ওরে পদ্মার মধ্যে লাইটাইতে বাইর করতে, পরে টেলিভিশন শো থেকে পলাইছে। আর এখন বলে আমরা ভারতীয়। দর্শকবৃন্দ, আমাকে বলে জেকব গালি দেয়, জেকব ভালো না, জেকব ভদ্র না, জেকব বেয়াদব। দুনিয়ায় এত ভদ্রলোক আছে, আমার ভদ্রলোক দরকার নাই রে ভাই। আমার ভদ্রলোক হওয়ার কোনো দরকার নাই, আমি ভদ্রলোক হইতে চাইও না। এই সত্য কথা বলায় এবং এই কঠিন কথা বলায় আমি যদি জাহান্নামে যাই, সো বি ইট। জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস, উনি বাংলাদেশে ওনার সফর শেষ করে উনি বেরিয়ে যাওয়ার পরে একটা বিষয় আমি কনক্লুড করেছি। কনক্লুশনটা হলো এই, যে বর্তমানে বাংলাদেশের হাসিনা সে ক্ষমতায় নাই, ভারত নিয়ন্ত্রিত কোন রাজনৈতিক দল বাংলাদেশে ক্ষমতায় নাই। নপুংসক, অযোগ্য, লোভী কোন হারামজাদা ভারতের অ্যাপয়েন্টেড, তারা এখন ক্ষমতায় নাই। তো ভারতের পাতানো, ভারতের ক্রয়কৃত কোন চাকর, whether it is a political party or a political leader, তারা এখন ক্ষমতায় নাই। তারা এখন ভারতের স্বার্থ সংরক্ষণ করতে পারছে না। বাংলাদেশের মানুষের এবং আমাদের রাজনীতিবিদদের দৈন্যতা কোথায় যে পড়েছে, তারা কোনো একটা রাজনৈতিক মিটিংয়ে আলোচনা করে, আলোচনার বিষয়বস্তুটা কি আমি আপনাদেরকে একটু শোনাতে চাচ্ছি। তাদের আলোচনার বিষয়বস্তু একটু ভিডিও ক্লিপটা একটু আপনারা শুনেন,
আমাদের দৈন্যতা কোথায় গিয়ে ঠেকেছে একটু দেখেন। দেখুন, এটি করে বিশ্ববাসীকে আমরা জানান দিতে পারি যে ভারতের গুরুত্ব আমাদের কাছে এতই যে আমরা ভারত বিষয়ক একটি মন্ত্রণালয় করেছি। এই ভিডিওটায় ওখানে বিএনপির ভিতরে ভারতীয় চাকর আমির খসরু মাহমুদ এবং পাশে, আমি এই ভদ্রলোককে চিনি না, তার নাম সম্পর্কে আমার খুব একটা ধারণা নাই, ওনার নাম আমি এইমাত্র ভিডিওটা এডিটিং করতে যাওয়ার সময় আমার এডিটর আমাকে বলেছে তার নাম ববি হাজ্জাজ। আমি জানি না ওনাকে, ওনার সম্পর্কে ভালো বা খারাপ বলার মতো কোনো তথ্য আমার কাছে নাই। এখন দর্শকবৃন্দ, ওখানে ভিডিওটায় বলেছে যে বাংলাদেশে ভারতের গুরুত্ব এতটাই বেশি, রাজনীতিবিদরা এখন প্ল্যান করছে বাংলাদেশে একটা মন্ত্রণালয় ওপেন করবে, যে মন্ত্রণালয়টার নাম হবে ইন্ডিয়ান মিনিস্ট্রি, এবং পাশে বসে আছে আমির খসরু মাহমুদ, যোগ্য জায়গায় বসে আছে। এবং সেই কথাটা শোনার পরে আমির খসরু মাহমুদ একটু মিচকি হেসে এটাকে সায় দিলেন যে ভারতের সাথে আমাদের সম্পর্ক মধুর। অর্থাৎ আপনাদের মনে আছে আব্দুল মোমেনের কথা, ভারতের সাথে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো। আপনাদের ওই কথা মনে আছে? ভারত আর আমরা রক্তের বন্ধনে আবদ্ধ। হাসান মাহমুদ মনে আছে? তারপরে ওবায়দুল কাদের, এদের কথা মনে আছে? ভারতের সাথে আমাদের সম্পর্ক এত গভীর। এখন রাজনৈতিক আলোচনা হচ্ছে যে ভারতের একটা মিনিস্ট্রি, আমাদের মন্ত্রণালয়টার নাম হবে ভারতীয় মন্ত্রণালয়। দর্শকবৃন্দ, আমি প্রসঙ্গটা পাশ কাটিয়ে গেলাম। তো অ্যান্টোনিও গুটেরেস উনি চলে যাওয়ার পরে একটা জিনিসে সবার মুখে কতগুলো লম্বা লম্বা জোক তৈরি হয়েছে। নির্বাচন চাই, নির্বাচন চাই, নির্বাচন চাই। যারা গত 17 বছরে নির্বাচনের নামের প্রহসন করেছে, কোনদিন বলতে পারে না হাসিনার সামনে গিয়ে দাঁড়িয়ে নির্বাচন চাই, আগে নির্বাচন দিতে হবে, এখন নির্বাচন দিতে হবে, আজ নির্বাচন চাই, জুন মাসে নির্বাচন চাই, এ ধরনের কথা কেউ বলতে পারে না। এখন মির্জা ফখরুল নির্বাচন চায়, আমির খসরু মাহমুদ নির্বাচন চায়, বিএনপি নির্বাচন চায়, সবাই নির্বাচন চায়। এখন এই নির্বাচনের প্রেসক্রিপশনটা কার? দর্শকবৃন্দ, এই নির্বাচনের প্রেসক্রিপশনটা কার? আপনার মনে আছে আমি যখন টকশো গুলো করতাম, আমি বলতাম হাসিনার গভর্নমেন্ট অর্থাৎ আওয়ামী লীগ গভর্নমেন্ট যদি বাংলাদেশে ফল করে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে একটা দেশ, সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে একটা দেশ। আমার ভাই বোনেরা, আমার দর্শকবৃন্দ, আপনাদের এই কথাটা মনে আছে যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে হাসিনা শেখ? হাসিনা শেখ হবে দ্বিতীয় ক্ষতিগ্রস্ত, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ভারত। আপনাদের আমার কথাটা মনে আছে? এখন ভারত তার এই ক্ষতিটাকে আর কন্টেইন করতে পারছে না, তাদের এই লস তারা আর মেনে নিতে পারছে না, তাদের এই নপুংসতা, চা বিক্রেতার চাকর বাকররা বাংলাদেশে আর কোথাও দাঁড়াতে পারছে না। এখন তাদের কষ্ট। বিএনপি কে বলছে আয় তুই বগলে আয়, তোর কতগুলো গরু ছাগল কুত্তা হারামজাদা আছে না, তোদেরকে দিয়ে সরকার বানাই দিব বাংলাদেশে। লেন্দুর দর্জি খালেদা জিয়া কইছে তোরে লেন্দুর দর্জি বানাবো, তুই তাড়াতাড়ি দৌড়ে আয়। দর্শকবৃন্দ, আজকের এই কথাটা কেন বললাম আপনারা কি জানেন? বাংলাদেশের প্রথম শ্রেণীর রাজনৈতিক দলের ভিতরে প্রথম একজন নেত্রী হাসিনাকে বলেছিল লেন্দুক দর্জির মতো আচরণ করবেন না, লেন্দুক দর্জির মতো কথা বলবেন না। কে বলেছিলেন আপনাদের মনে আছে? আমার মনে আছে, বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া এই কথাটা বলেছিলেন একজন স্টেটসম্যানের মতো। স্টেটমেন্ট
একজন স্টেটসম্যান যেভাবে কথা বলে, বেগম জিয়া এই কথাটা বলেছিলেন যে লেন্দুব দর্জির মতো কথা বলবেন না, লেন্দুব দর্জির মতো আচরণ করবেন না। বেগম জিয়াকে এর খেসারত দিতে হয়েছে। ডিপ্লোম্যাট এটাকে নিয়ে হেডলাইন করেছে, হিন্দুস্তান টাইমস এটা নিয়ে আর্টিকেল করেছে। বেগম জিয়াকে ডেমোরাইজ করেছে, বেগম জিয়াকে অসম্মান করেছে, বেগম জিয়াকে চুরির দায়ে হাজতে ঢুকিয়েছে। আজকে সেই কুত্তার বাচ্চা বিএনপি নিজের নেত্রীর কষ্টের কথা তারা ভুলে গেছে, নিজের নেত্রীকে মৃতপ্রায় করে রেখেছে সেটাকে তারা ভুলে গেছে। আজকের বিএনপি ভারতের এই আহ্বানে সাড়া দিয়েছে। কি সাড়া দিয়েছে? আসো তোমাকে লেন্দুব দর্জি বানাবো। আর মির্জা ফখরুল এবং তার আশেপাশে কতগুলো কুত্তার বাচ্চা হায়না হারামজাদা বসে আছে। লেন্দুব দর্জি 1 কে? মির্জা ফখরুল। লেন্দুব দর্জি 2 আব্দুল আউয়াল মিন্টু। লেন্দুব দর্জি 3 আমির খসরু মাহমুদ। লেন্দুব দর্জি 4 মির্জা আব্বাস। লেন্দুব দর্জি 5 ইকবাল হোসেন টুকু। লেন্দুব দর্জি 6 সামাও বায়েদ। লেন্দুব দর্জি 7 সালাউদ্দিন। আপনাদের কারো সন্দেহ আছে? ভারত থেকে ট্রেনিং নিয়ে এসেছে, তাকে তৈরি করে দিয়েছে। বুঝেছেন? এদেরকে দিয়ে বিএনপি এখন লেন্দুব দর্জির সরকার গঠন করবে। হয়তো বেগম জিয়াকে তাদের দরকার নাই, তারেক জিয়াকে তাদের দরকার নাই। কেন দরকার নাই? বেগম জিয়া তো ভারতের আধিপত্যবাদ এবং আগ্রাসন মেনে নেবে না। তো জনাব তারেক রহমান, তার শরীরে তো জিয়ার রক্ত, ওই রক্ত তো ভারতের আধিপত্যবাদ এবং আগ্রাসন মেনে নেয়ার কথা না। Therefore, বেগম জিয়া দেশে ছিল, তাকে বাইরে জোর করে পাঠাও। তারেক রহমানের মামলাগুলো ঝুলায় রাখো, সে যাতে দেশে না আসে। আর মির্জা ফখরুল ভাষণ দিতে গিয়ে বলবে শেখ মুজিবুর রহমান আমাদের নেতা ছিল না। এ হচ্ছে বিএনপি। দর্শকবৃন্দ, তো সর্বসাকল্যে গিয়ে তারা নির্বাচন প্রেসক্রিপশন। আজকের একটা কথা আমি আপনাদেরকে বলে রাখি, সত্যিকার অর্থে বাংলাদেশে এখন যারা নির্বাচনের প্রপোনেন্ট, যারা নির্বাচন চায়, যারা নির্বাচনের জন্য গলা শুকায়, তাদের টার্গেট জনগণের কল্যাণ না, তাদের টার্গেট দেশের উন্নয়ন না, তাদের টার্গেট বাংলাদেশের স্থায়িত্ব না। তাদের টার্গেট একটা, ওয়ান এন্ড অনলি টার্গেট, ডক্টর ইউনূস খেদাও আর ভারত বাঁচাও। দর্শকবৃন্দ, ঠিকই শুনেছেন, তাদের টার্গেট একটা, ডক্টর মোহাম্মদ ইউনূসকে খেদাও আর ভারতকে বাঁচাও। ভারত মরে যাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত এত লম্বা, 55,000 বর্গ মাইলের বাইরে গিয়ে ভারতের টুটিটা চেপে ধরছে ডক্টর মোহাম্মদ ইউনূস। কোনো কাজ হচ্ছে না যে বাংলাদেশের মুসলমানরা রোজার মাসে শুধু হিন্দু চাটে, খালি চাটে না, এবার ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত খান ওদের টুটি পর্যন্ত গিয়ে পৌঁছে। ওই টুটি পর্যন্ত পৌঁছায় ভারত যত ব্যথা পায়, মির্জা ফখরুল তত চিল্লায়। ভারত যত ব্যথা পায়, আমির খসরু তত চিল্লায়। ভারত যত কষ্টে থাকে,
বিএনপি নেতৃবৃন্দের মুখের দিকে তাকায় দেখেন, আহারে মরে যাচ্ছে। নির্বাচন, আসল কথা কি? কথা একটা, ইউনূস খেদাও, ভারত বাঁচাও। বিএনপির মূল মন্ত্র একটা, বাংলাদেশ জিন্দাবাদ তাদের কোনো মূল মন্ত্র না, ৩১ দফা তাদের কোনো মূল মন্ত্র না, বেগম জিয়ার চিকিৎসা তাদের মূল মন্ত্র না, বাংলাদেশের অস্তিত্ব টিকাও এটা কোনো মূল মন্ত্র না। তারা এই নির্বাচনটাকে সামনে তাড়াতাড়ি করার জন্য, বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে সবচেয়ে নিচে নামানোর জন্য বিএনপির পাশে কাজ করছে বাংলাদেশের মিডিয়া দর্শকবৃন্দ। বাংলাদেশের মিথ্যাচারী, বাংলাদেশের সামাজিক পতিতা, শুয়োরের বাচ্চা প্রথম আলো, মতি এবং মাহফুজ আনামের মতো ডেইলি স্টার, ৭১ আর এদের আজে বাজে এদের নাম আর না নিলাম, তাদের সবার টার্গেট একটা, ইউনূস খেদাও, ভারত বাঁচাও।